আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে এবং আমাকে আঘাতও করা হয়েছে। এখানে হলের গেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আন্দোলনে গেলে তাহলে রাতের বেলা হলে ফিরে আসতে দেওয়া হবে না, হলে ফিরে আসলে খবর আছে। এখানে যেটা দেখতে পেলাম তানভীর হাসান সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের অনেক শিক্ষার্থীকে তালা মেরে রাখে, মেইন গেট বন্ধ করে রেখে অনেক শিক্ষার্থীকে আন্দোলনে আসতে বাধা দেয়। ওদেরকে ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে এবং আমাকে আঘাতও করা হয়েছে। এখানে আসলে এই ঘটনাটা আমি দেখলাম, প্রত্যক্ষ করলাম, বাট আমাদের মিছিলটা যখন ওখানে যাচ্ছিল তখন আমরা যাওয়ার সময় দেখলাম যে মানে তখন গেটটা ওপেন হয়ে গেছে। এখন তার আগে কি হয়েছে সেটা আমরা এখনও শিওর না। আমার মনে হয় যে এটা হচ্ছে তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। স্বাধীনতার পক্ষ শক্তি কখনোই এই আন্দোলনে আসতে বাধা দিতে পারে না। আমার মনে হয় না যে তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং তারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে, এমনটাও আমার মনে হয় না। আজকে আমরা দেখতেছি যে প্রায় দুই থেকে তিনটা হলে তারা একদম তালা বন্ধ করে দিচ্ছে। ফলে এর মধ্য দিয়ে আমরা ছাত্রলীগের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। গোটা পোতা যে সংগঠন বা যেই দেখ বাধা, আমরা চাচ্ছি না তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে, কিন্তু আমরা চাই তাদের সহযোগিতা চাই, তারা আমাদের এই আন্দোলনে যোগ দেখ এবং আমাদের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে। 2018 সালেও আপনারা দেখেছেন যে আন্দোলনের শুরুর দিকে দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি 18 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা প্রকাশ্যে আন্দোলনকারীদের উপর হামলা করেছে। ঠিক এবারও আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আন্দোলনে গেলে তাহলে রাতের বেলা হলে ফিরে আসতে দেওয়া হবে না, হলে ফিরে আসলে খবর আছে। আপনাদের প্রতি করজোড় অনুরোধ, শিক্ষার্থী বান্ধব যৌক্তিক এই আন্দোলনে আপনারা শিক্ষার্থীদের পক্ষে থাকুন। আমি নির্বিঘ্নে আসতে পেরেছি, আমি প্রথমে এসেছি, সো আমি এটা দেখতে পারিনি। এটা আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন হতে পারে, তাদের হয়তো এখানে অংশগ্রহণ করতে, তাদের দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে হয়তো তারা সাধারণ স্টুডেন্টদেরকে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছিল না, কিন্তু সাধারণ স্টুডেন্টদেরকে দমায় রাখতে পারেনি। তারা ঠিকই আমাদের সাথে, আমাদের এই ন্যায্য দাবির সাথে তারা একত্রতা পোষণ করে তালা ভেঙে আমাদের সাথে এসে জমায়েত হয়েছে। এখানে ছাত্রলীগ বরাবরই তারা নিপীড়কের ভূমিকাটা রাখতেছে, এটা যেন ফুঁসে উঠতে না পারে, আমাদের দাবি যেন আদায় না হয়, শিক্ষার্থীদের দাবি যেন আদায় না হয়, তারা সেই চেষ্টাটা করে যাচ্ছে। আমরা মনে করি আন্দোলন যত দীর্ঘ হবে, ছাত্রলীগের যে মুখোশ, তাদের যে ধৈর্য শক্তি, সেটা আরও পরীক্ষার মধ্যে পড়বে এবং তারা তাদের স্বমহিমায় তারা আবার ফিরে আসবে। এখন পর্যন্ত সেটারই একটা লক্ষণ।